হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আছি নাইম আপনাদের সাথে। অ্যান্ড্রয়েড কিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করতে এসেছি, যেটার মাধ্যমে আপনি আপনার বন্ধু-বান্ধব বা প্রেমিকা, প্রেমিক বা যে কেউই হোক না কেন, যে কারো ফোনের কল ডিটেলস খুব সহজেই বের করে আনতে পারবেন। খুব সহজে অল্প সময়ের ভিতর আপনি এটা বের করে ফেলতে পারবেন। এটা খুবই সিম্পল একটা ট্রিক্স এবং এটা দিয়ে আপনি যত পুরনোই হোক না কেন, ১ বছর, ১ মাস, ২ মাস বা ২ বছর যতদিন আগেরই হোক না কেন, যে কোনো কারো কল ডিটেলস আপনি খুব সহজেই বের করতে পারবেন। এটা খুব সিম্পলভাবে। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাবো আমাদের মূল কাজে। তো যে কথাটা না বললেই নয়, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন সব হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন চলে যাই আমরা আমাদের মূল কাজে। ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর দেখুন বন্ধুরা, এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি। ইউটিউব পিডিএফ নামে একটা অ্যাপ্লিকেশন। এটার মাধ্যমে আপনি যে কোনো কল ডিটেলস বের করতে পারবেন, যে কারো ফোনের যে কোনো নাম্বারের। তো বন্ধুরা, এটা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এটা কি করবেন, ওপেন করবেন। তো ওপেন করার পর বন্ধুরা দেখুন, এখানে যে একটা কিছু লেখা আসছে আর নিচে একটা অপশন আসছে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ। তো আপনারা এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এই যে প্রসেড নামে যে লেখাটা আসছে, আপনারা এই যে এই প্রসেডের উপর একটা ক্লিক করে দেবেন। তো প্রসেডের উপর ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এই যে এখানে লেখা আসছে এক্সএমএল ব্যাকআপ অ্যান্ড রিস্টোর আর পিডিএফ ব্যাকআপ অ্যান্ড প্রিন্টেবল। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে নিচে যে অপশন আছে, এই যে এটা বন্ধুরা, এই যে অপশনটা আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন, ক্লিক টু কন্টিনিউ। তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম বন্ধুরা। ক্লিক করার পর দেখুন, এই যে সব অপশনগুলো চলে আসছে কিন্তু বন্ধুরা, যে এসএমএস, আপনি এসএমএস ব্যাকআপ করতে পারবেন এবং এই যে নিচে আছে জেনারেল কল লগ, মানে এখান থেকে আপনি কল করতে পারবেন, কন্ট্যাক্টস, মানে অনেক কিছু ফিচার এদের এখানে আছে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে জেনারেল কল লগ যে অপশনটা আছে, আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখুন বন্ধু, আমি জেনারেল কল লগসের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আসছে কি যে আপনি কত তারিখ থেকে কত তারিখের কল লিস্টটা বের হবে এখানে দেখুন। এই যে, তো এখানে আপনি চাইলে এখানে সেট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো তারিখ, যে আপনি এই কয় তারিখ থেকে এই কয় তারিখের কল লিস্ট ডিটেলস বের করবেন আপনার ইচ্ছা মতো। তো আমি দেখুন বন্ধুরা, এখানে কত তারিখ থেকে, আমি এই মাসের মনে করেন এই অক্টোবর মাসের ১ তারিখটা দিয়ে দিলাম। ১ তারিখের থেকে, তো আজকে হচ্ছে ২০ তারিখ, তো আমি ২০ তারিখ পর্যন্ত কল লিস্টটা বের করব। তো এর জন্য কি করব বন্ধুরা, এখানে লেখার পরে এই যে নিচে দেখুন ইনপুট আউটপুট ফাইল নেম, তো ইন্টার আউটপুট ফাইল নেম, তো এখানে চাচ্ছে যে আপনি এই যে ফাইলটা, এটা হচ্ছে আপনার মেমোরি কার্ড বা ফোন, যাই হোক ওই ফোন বা মেমোরি কার্ডে ওখানে যে ফাইলের ভিতরে সেভ হবে। তো আপনি এটা কি নামে সেভ করতে চান, তো সেটা আপনার কাছে যাচ্ছে। তো আমি দেখুন এখানে একটা নাম দিয়ে দিলাম যে কল ডিটেলস, কল ডিটেলস। তো এই নামটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধু দেখুন, এখানে এক্সপোর্ট টু পিডিএফ যে অপশনটা আছে এর নিচে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম বন্ধু। ক্লিক করার পর আপনার এখানে অ্যালাউ চাবে, তো এখানে কি করবেন, আপনি অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পর আবার অ্যালাউ চাবে, আপনি আবার অ্যালাউ দিয়ে দেবেন। তারপর আবার অ্যালাউ চাবে, আবার অ্যালাউ দিয়ে দেবেন। তারপর বন্ধুরা আপনি একটু ওয়েট করবেন। দেখুন এটা কিন্তু ফাইল ক্রিয়েট সাকসেসফুলি দেখাই দিয়েছে, যেমন নিচে চলে আসছে ফাইল ক্রিয়েট সাকসেস, মানে আপনার কল ডিটেলসটা অলরেডি বের হয়ে গেছে। তো এটা খুঁজে বার করার জন্য এখন কি করতে হবে আপনাকে, আপনি চলে যাবেন আপনার ফোনের মেমোরি কার্ডে বা ফোন মেমোরি যেটাই হোক, দুটো একটা যেটা হোক, আপনি সেটার ভিতরে চলে যাবেন। তো বন্ধু দেখুন, আমি ওখানে চলে যাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আমার ফোনের ভিতরে চলে আসছি, মেমোরি কার্ডের ভিতরে। তো এখানে আসার পর বন্ধুরা দেখবেন আপনারা ই টু পিডিএফ ওই একটা নামে একটা ফোল্ডার এখানে কাটা আছে। তো এখানে আপনি কি করবেন, এটা একটু কষ্ট করে খুঁজে নেবেন। দেখুন এই যে আমারটা, এই যে ই টু পিডিএফ ব্যাকআপ অ্যান্ড ডিএসটার লেখা একটা ফোল্ডার।
দেখুন আপনারা আপনাদের ফোন মেমোরি হোক বা মেমোরি যেটাই হোক আপনারা ওটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে ওখানে এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা ওখানে যাওয়ার পরে ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এই যে কিন্তু সে কল ডিটেলসটা বের হয়ে গেছে, এই যে সেটা। তো এটা আপনাদের ওপেন হবে কিভাবে, মানে পিডিএফ যে অ্যাপ্লিকেশনটা আছে মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন, এটা ওটার মাধ্যমে এটা ওপেন হবে। তো আপনারা এখানে কি করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটা কিন্তু ওপেন হচ্ছে, যে এই যে এটা ওপেন হয়ে গেছে। দেখুন বন্ধুরা ওপেন হওয়ার পরে যে দেখুন আমার কিন্তু পুরো 1 মাসের কল ডিটেলস সব কিছু বের হয়ে গেছে বন্ধুরা। দেখুন এই যে নাম, ফোন নাম্বার, টাইম, ডিউরেশন, মানে কত মিনিট কথা বলেছি, তারপরে আমি তাকে ফোন দিয়েছি না সে আমাকে ফোন দিয়েছে, ডায়াল কল নাকি রিসিভ কল, তারপরে কে মিস কল দিচ্ছে, মানে আপনার অল টোটাল সব ডিটেলস কিন্তু এখানে বেরো আসছে। দেখেন বন্ধুরা, নাম, ফোন নাম্বার, মানে কোনো নাম সেভ করা আছে কিনা, না থাকলে ওখানে নাম্বার, তারপর ফোন নাম্বার কি, কোন টাইমে, মানে আমি কয়টার সময় এটা ফোন দিয়েছি বা সে আমাকে ফোন দিয়েছে, যেই হোক। তারপরে হচ্ছে ডিউরেশন, আপনি কত মিনিট কথা বলেছি। এটা মানে আপনার টোটালি অল ডিটেলস দেখুন, এই যে 1 মাস মানে ওই 1 তারিখ থেকে শুরু করে আমার এই 20 তারিখ পর্যন্ত যত ডিটেলস আছে আমার কলের, সব কিছু কিন্তু এখানে চলে আসছে বন্ধুরা। তো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন এবং খুব সুন্দর একটা ট্রিক্স। তো এটা আপনারা প্রয়োগ করে দেখতে পারবেন। আপনি দেখতে পারেন আপনার 100% এটা কাজ হবে। আপনাদের গ্যারান্টি দিচ্ছি 100% এটা কাজ হবে আপনাদের। আপনারা এটা শুধু কি করবেন, যে ফোন থেকে কল ডিটেলসটা বের করতে চান আপনার অ্যাপ্লিকেশনটা ওই ফোনেই করবেন, মানে ইনস্টল করবেন। ওই ফোনে ইনস্টল করার পর এটা যখন আপনারা এরকম ওপেন করবেন তখন ওই ফোনে ওই সিমটা থাকুক বা না থাকুক, আপনার ওই ফোনের যত কল ডিটেলস সব বের হয়ে আসবে বন্ধুরা। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি সামান্য অ্যাপ্লিকেশন ট্রিক্সটা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আমার এই ট্রিক্সটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা। তো আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন সব হেল্পফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা আমি আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।